জীবনে প্রথমবারের মতো খেলাম লাউয়ের খোসা ভাজি, আর এটা খেতে যে এতটা মজা হয়েছিল, খাওয়ার পরে তো আফসোস হচ্ছিল এতদিন কেন ফেলে দিয়েছি। আর তার সাথে আজকে কি কি রান্না হলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আম্মু আজকে লাউ রান্না করবে, এটা দেখে আসলে আমার মনে হয়েছে যে লাউয়ের খোসা ভাজি করব। এটা আসলে আমাদের কোনোদিন করেনি তো। আমি অনেক ভিডিওতে দেখেছি, এর কারণে আমার আম্মুকে বললাম। তা আম্মুকে বলার পর প্রথমে রাজি হচ্ছিল না। বলছে এগুলো তো গরু ছাগলে খায়, আমাদের অঞ্চলে আসলে এগুলো গরু ছাগলের খাওয়ায়, না হলে পরে এগুলোকে ফেলেই দেয়। আম্মুকে অনেকবার বলার পরে আম্মু রাজি হয়েছে। এই তো লাউয়ের খোসাগুলোকে আমার ভাবে এবার কেটে দিচ্ছে। আমি বলে দিলাম যে একটু মানে আলু যেভাবে ভাজি করে সেভাবেই কুচি কুচি করে কেটে দাও। আমি অনেক ভিডিওতে এভাবে দেখেছি, এছাড়া অন্যভাবে করে কিনা জানি না। সাথে কিছু আলুও দেব। আমি মানে শুধু খেতে কেমন লাগবে এর জন্য আমি কিছু আলুও দিতে বললাম। এটা একদম চিকন চিকন করে কেটে দিয়েছে, দেখুন কত সুন্দর করে কাটা হয়ে গেছে। আর লাউ দিয়ে ডিম রান্না হবে, তার জন্য ডিমগুলোকে সিদ্ধ করে ভেজে নিয়েছিল। এরপরে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। যে কোনো তরকারিতে যদি মশলা সুন্দর করে কষানো না হয় তাহলে খেতে কিন্তু একেবারে ভালো লাগে না। আর লাউয়ের তরকারি লাউটাও কষানো না হলে একদমই ভালো লাগে না। লাউগুলোকে সুন্দর করে কষিয়ে নেবে। আর পাশের চুলায় ভাত হচ্ছিল, পুরো রান্নাটা মাটির চুলাতেই করা হবে। লাউগুলোকে দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, লাউগুলো একদম মানে নরম হয়ে এসেছে। এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দেবে। ঝোলের পানিটা ফুটে আসলে দিয়ে দেবে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ঝোলটা কমে আসলে লাউয়ের তরকারিটা নামিয়ে নেবে। আর লাউয়ের তরকারিতে ঝোলের পরিমাণ বেশি থাকলে খেতে একেবারেই ভালো লাগে না, তার জন্য আমার আম্মু সবসময় ঝোলের পরিমাণটা কমই রাখে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে মশলা অসম্ভব মজার হয়েছে। এরপর লাউয়ের খোসাগুলোকে ভাজি করবে, এর জন্য লাউয়ের খোসাগুলোকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিল। লবণ মাখিয়ে রাখলে কি হয়, এর থেকে যে এক্সট্রা পানি থাকে সেটা বেরিয়ে যায়, আর এগুলো একদম নরম হয়ে যায়। কড়াইতে তেল দিয়েছে, তেলটা গরম হয়ে আসলে লবণ দিয়ে মাখিয়ে রাখা লাউয়ের খোসাগুলোকে দিয়ে দেবে, সাথে কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। আপনারা চাইলে তেলের ওপর আগে কাঁচা ঝাল আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিতে পারেন। এটা একবারে দিলেও কিন্তু বোঝা যায় না যে এটা আলাদা করে দেয়নি, আর খেতে একই রকম টেস্টই লাগে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো মশলা অসম্ভব মজার হয়েছিল। আমি তো রীতিমতো আফসোস করছিলাম এতদিন কেন ফেলে দিয়েছি। আর আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর পাশের চুলে ভাত ছিল, সেটাও হয়ে গেছে। আর সিম আলু ভাজি করা হবে, এগুলোকে ভেজে নিচ্ছে। এটাকে কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে একটু পোড়া পোড়া করে। আসলে যে যেমন পছন্দ করে, যার মুখের টেস্ট যেরকম সে সেইভাবে করে নেবে। আর সাথে কচু বেগুন রান্না করেছিল। আসলে সব রান্নার ভিডিও তো দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনারা দেখতেও বিরক্তি বোধ করবেন। এগুলোই ছিল আজকের আমার মায়ের হাতে রান্নাগুলো সবগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে, আর খেতে আসলে সবগুলো তরকারি অনেক বেশি মজা হয়েছিল। আর প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাই বেস্ট। আশা করি রান্নাগুলো আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।